সুদর্শন চেহারা, সুশ্রী চেহারা, সুন্দর পোশাক, এই কাফেলাটা দেখেই জান্নাতি বান্দা মুস্কি একটা হাসি মারবে। দেখবেন অনেক মানুষ নেককার মরার আগে হাসিতে মরে। জান্নাতি আল্লাহ আল্লাহ আমাদের সকলকে নেককারের মরণ দিও, ইজ্জতের সাথে ইজ্জতের মরণ দিও না আল্লাহ। পক্ষান্তরে যদি জাহান্নামী হয় অনুরূপ 500 ফেরেশতা, চেহারা হবে এদের বিছড়ি, গায়ের পশমগুলো মহিষের পশমের মতো, নাকের শ্বাস বজ্রপাতের মতো। এই 500 ফেরেশতার টিম দেখে আত্মা একটা দৌড় দিবে, এক দৌড় দিয়ে সে লুকাইতে চাইবে, পায়ের তালু পর্যন্ত যাবে, নখের গোড়া পর্যন্ত যাবে, কিন্তু বাঁচতে পারবে না। কেন? জান বের করার জন্য আলাদা ফেরেশতা আল্লাহ বানাইছেন। একটা ডুব দিবে বডির ভিতরে, এক ডুব দিয়ে গিয়ে তামাতে ধরবে, ধরে যখন টান দিয়ে বের করবে, নারী বুড়ি রক যা আছে এক টানে সব ছিঁড়ে ফেলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এমন মরণ থেকে আমাদেরকে তুমি নাজাত দিও, জান্নাতের আরামের মরণ দিও, আমিন। আজরাইলে কেমনে বুঝলো কে জান্নাতি কে জাহান্নামী? আজরাইলে বুঝে যেই নোটিশ, এটা গাছের একটা পাতা, আজরাইলের সামনে গাছ, গাছের পাতা কতগুলো, প্রাণী যতগুলো, প্রত্যেকটা মানুষের নাম, কে মরবে, কখন মরবে, কোথায় মরবে, 3 কথা লেখা। মানুষটা মরার 40 দিন আগ থেকেই পাতার রং বদলিতে থাকে। মনে ধর ধর করে মনে বাড়ি দেয়। নেককার যারা বেশিরভাগ বুঝতে পারে, অনুমান করতে পারে, তারা এই পাতাটা যখন জোরে করে আজরাইলের ডান দিকে যদি পড়ে, বুঝে ফেলে লোকটা জান্নাতি। পাতাটা যদি বাম দিকে পড়ে, বুঝেই ফেলে জাহান্নামী। আজরাইলের আন্ডারে থাকা অসংখ্য অগণিত ফেরেশতা তাদেরকে জান কবজে ব্যবহার করেন। মূল যে আজরাইল যিনি, উনি তো আর জান কবজে আসে না। এই প্রশ্নটা অনেকের অন্তরে। আমার এক লোক জিজ্ঞাসেন, হুজুর সিলেট এক লোক মারা গেল সকাল 10টায়, ময়মনসিংহ মারা গেছে 10টায়, পরের দিন খবর হয় না আমেরিকা মারা গেছে। একই টাইম আজরাইলের দৌড়টা দিল কেন? আজরাইলের দৌড়টা হিসাব মিলতেছে না। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, এই 4 জন বড় ফেরেশতা তাদের বডির যে আকৃতি, বডির যে আকার, অনুমান করেন পৃথিবীতে মাটির পরিমাণ বেশি না পানির পরিমাণ বেশি? 4 ভাগের 3 ভাগেই পানি, 1 ভাগ মাটি। 3 ভাগ পানি যদি একজন ফেরেশতা 4 জনের কোনো একজনের মাথায় ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানিও নিচে পড়বে না, মাথাতে রাখবে। আর একটু জোরে কোন বলেন আল্লাহু আকবার। আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়। আমরা যখন ভাত খাই, প্লেটের মধ্যে লইলাম তরকারি, এনে তুলে তরকারি। ভাত খাওয়ার সময় সালাদ সালাদ কাঁচামরিচ কত কিছু মজা যা লাগে, ভাতের লঙ্কাটা দিয়া সমস্যা হইলে করে ভাই আমরা বিশাল
সাউন্ড নাই আমরা আমরা অসুবিধার কথা না তো সাউন্ড কম মোহন বালা ঘুমাইছে নেমে যাবো তখন আইসবে তো এই প্লেটের মধ্যে যখন অনেকগুলো সাজানো হয় বলেন তো দেখি পুষ্টের টুকরোটা কামড় দিয়া পরে দেখ কাঁচামরিচ বন লাগবো কতক্ষণ লাগবো লাগবে বুঝে আসতেছে পুষ্টের টুকরা কামড় দিয়া কাঁচামরিচ লইতে পাশাপাশি না সব তাম পৃথিবী আজরাইলের সামনে একটা বাতের প্লেটের মতো আমেরিকায় কোন মুক্ত মুর আজরাইলেও যদি ধরেন একটা চিন্তাইতে লাগবে এক মুঠ পরিষ্কার আল্লাহ যুবক ভাইয়ের এই কথাগুলো বলার কারণ তুমিও জানো না আমিও জানি না কে কোন দিন মরবো কোথায় মরবো যারে যেখানে মাটি দেওয়া হয় দাফন করা হয় এইটা কিন্তু মরার জায়গা না দাফনের জায়গা মরার জায়গা কোনটা যেখানে সর্বশেষ নিঃশ্বাস ছেড়েছিল ওইটা মরার জায়গা কেউ জানে না কে কোথায় মরবে সুতরাং সাবধান থাকবা গুনার হালতে যেন মরণ না হয় গুনাহ করতে করতে যদি শেষ নিঃশ্বাস যায় শেষ দমটা যদি গুনার হালতে যায় ঈমান সাথে গেল না বেঈমান এই তো মুসলমানের সন্তান ওই দলে বাম হাতে আমলনামা নিয়ে দাঁড়াইবে দুনিয়াতে ছিল মুসলমান ওইখানে গিয়া ঈমান হারা কাফের আরেক দল মানুষ টাকনো ঘুরে কাপড় পরে যারা কবিরা গুনাহ করে তারা ইহুদি খ্রিস্টানদের এই যে চক্রান্তে আমরা পা দিয়েছি বিশেষ করে যুবক ভাইয়েরা এমন জাতের প্যান্ট পরে 3 ইঞ্চি হাইট 3 ইঞ্চি এই যে টানা টানে অর্ধেক ফাঁসা উদাম দেখছেন দেখছেন অর্ধেকটা ফ্যান দিয়ে ঘুরে আর অর্ধেকটা গুঞ্জিতে করে একদিন দেখি পোস্টার লাগায় একটা মই দিয়ে উঠছে 8 ঘন্টা পোস্টারটা লাগায় হিন্দিতে উঠে বসতে উঠে তার হিসেবে তো আরো এই বয়সের গুলো আছে হলো তোলে আমি যাই বাজার থেকে যাই বলা রে পোস্টার তুই ঘরে লাগা তুই তো পোস্টার কাছাস মুসলমানের সন্তান চক্রান্তে পা দিয়েছে তোমার চিন্তা করা দরকার কোন পোশাকে কি হইব কোন পোশাকে কি হবে তোমার তো বড় সাংঘাতিক ভয়ের বিষয় এই যে দায়েমি ফরজ নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখা পুরুষের জন্য হামেশা ফরজ সব সময়ের ফরজ হাঁটুর নিচ থেকে নাভির উপর এই জায়গাটা সব সময় ডেকে রাখা পুরুষের জন্য ফরজ তোমার এমন একটা প্যান্ট পরায়া দিল টানলেও নাভি ঘুরে না